সবাই শীতের দিনে ওঠে আগে শীতের সোয়েটার পরে ড্রেস আপ করে, হ্যাঁ, আর তুই ঘুম থেকে উঠে কি করিস? ফোন দেখিস, তাই তো? হ্যাঁ, এটা কি গুড হ্যাবিট না ব্যাড হ্যাবিট? গুড হ্যাবিট। তাই? আর করবে না তো? আমার কি আছে? পড়তে বসাবো। হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। আমাদের এখানে এখন সকাল 10টা বাজে, আর মাউনি গেল দোকানে, বলেছিল ইপি করবো, মানে আশির জন্য ম্যাগি করার কথা, কিন্তু ম্যাগি এখন আর করলাম না, কারণ হচ্ছে আমরা সবাই মিলে আজকে অন্য কিছু খাবো, সেটাই ডিসিশন হলো। আর এখন আমি চা বসিয়েছি, আর আশি সকালবেলা ঘুম থেকে উঠে যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই কার্টুন দেখলো, সেই 9টা থেকে এখন 10টা বাজে, 1 ঘন্টা উঠে দাদির ফোনে অর্ধেক নেট অলমোস্ট শেষ। তাহলে চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আইকম আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি ম্যাগি করা শিখব। প্রথমেরটা তো জানি, এরকম ঘুরে ভেঙে নিতে হয়, সব একবারে ধরে হাফ করো এটাকে, এখানে এখানে রেখে, নালে ভেঙে ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, আজকে ম্যাগি করা শিখবে বাবা, নিজের ম্যাগি নিজেই করে খাবে, তাই তো? ওটা কি ভালো নাকি খারাপ? আমাকে তো সব শিখতে হবে না, না আমি বড় হই নিজেকেই তো আমাকে করতে হবে, তাই তো? ছোটবেলা থেকে আমি শিখে নিচ্ছি। ওরে বাবা রে, বিশাল কাজ। এত গুঁড়ো গুঁড়ো করলে তারপরে উঠবেই না চামচে। হয়ে গেছে, আর করতে হবে না। একটা ম্যাগি করতে 2 মিনিট টাইম লাগে, ঠিক আছে? এখানে ভাঙতেই তো 2 মিনিট লাগিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, একসাথেই দিয়ে দাও। আমি তো ওই শুকনোটা করব। শুকনোটা? শুকনো হবে তো, জল দেবে অল্প, তাহলেই শুকনো হবে। বাবা, মেয়ে তো প্যাকেট খোলা শিখে গেছে, তো বড় হয়ে গেছে আমার মেয়েটা। হ্যাঁ, ম্যাগির প্যাকেট খোলা শিখে গেছে, তাহলে তো আর মানে চিন্তাই নেই আমার। আমি অসুস্থ হলে ম্যাগি খাইও আমাকে বাঁচিয়ে রাখতে পারবে, তাই না? বাবা, এবার কি করতে হবে? এবার কি করতে হবে বলো? না, মাখাতে হবে না, ওয়াটার দিতে হবে। আর একটু দিতে হবে, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, এবার চাটা হোক, তারপর এটা বসিয়ে দেবে, ঠিক আছে? ইন্ডাকশন চালু করতে পারো তো? হ্যাঁ পারো? ও আচ্ছা, তাহলে তো চিন্তা নেই। পরে দাঁড়াও, আগে ওটা হোক। চা নামিয়ে ওইখানে রেখে দিয়েছি, কারণ দাদি এখনো আসেনি, তাই না? দাঁড়াও, আসছে এখন। বাবা, বাঁ হাত ডান হাত, তো হেভি ব্যাপার। হ্যাঁ, এবার কিচ্ছু করতে হবে না, এবার ওইটা ফুটলে নামিয়ে খেয়ে নিতে হবে, বুঝতে পারলে? না না, একটাই হবে। হবে না, এটা খেয়ে নাও, আমি আবার এই পিসে চাউমিন করে দেবো, ঠিক আছে? ওটা ফুটলে সেদ্ধ হলে হয়ে যাবে। আর সবাইকে বলে দাও, আমি 2 মিনিটেই চাউমিন বানিয়ে ফেললাম, ইপ্পি। সেই তো। এবার একটু পড়তে বসতে হবে, এটাই কাজ। বাসন মাজা? ওরে বাবা রে, পড়তে বসতে হবে। পড়া ছাড়া সব কাজটা করতে পারবি, বল? ঠিক আছে, যাও। চলো একটু লিকার চা করে শাশুড়ি বৌমা মিলে খেয়ে তারপরে আবার সকালে ব্রেকফাস্ট কি আছে সেটাকে রেডি করব। এ বাড়িতে আসলে একটু ভারী ব্রেকফাস্ট হয়, আমাদের বাড়িতেও একটু ভারী ভারী ব্রেকফাস্ট হয় যদি আমরা যাই, তো সেই কারণে আজকে একটু চাউমিন করব ভাবছিলাম। দেখো, দুইজনে 2 কাপ বড় বড় করে চা নিয়ে নিয়েছি, লিকার চা, তবে আমার ভালোই লাগে, একটু আদা দিই, ভীষণ ভালো লাগে খেতে। চা খাওয়া ভালোই লাগে না, ও লিকার চা খেতে ভালোই লাগে। আমার দুধ চা, কফি না কফি, মাংস,
চিকেন বিরিয়ানি। ওই জন্যই তো দিনে দিনে গোলুমোলু হচ্ছ। আর কয়দিন পরে আর খেতে পারবে না। ডাক্তার যখন বলবে না যে কন্ট্রোল করে খেতে হবে, তখন কন্ট্রোল করে খেতে হবে। কন্ট্রোল মানে কি? হাফ মোজাগুলো পড়েছে, শুধু বারবার মোজা খুলে যাচ্ছে। আর বাড়িতে কাজ হচ্ছে, কথাও অতটা স্পষ্ট শোনা যাচ্ছে না। কন্ট্রোল মানে কি সব তোমাকে ভিডিও করতে হবে? না না, ভিডিও নয়, তখন খাওয়া দাওয়া কিছুই খেতে পারবে না। ডাক্তার যখন বলবে যে এটা খাওয়া যাবে না, সেইটা খাওয়া যাবে না, তখন দেখবে কিছুই খেতে পারবে না। মন চাইলেও সেটা আর খাওয়া যাবে না, কারণ সেটা খেলে শরীর খারাপ করবে। এই জন্য রিচ খাবার খেতে নেই, কন্ট্রোল করে খেতে হয়, ঠিক আছে? ডায়েট করতে হবে, তখন দেখবে ডায়েট করা কত কঠিন জানো? কন্ট্রোলটা মানে কি সেটা তো বলবে। কন্ট্রোল মানে কি? কন্ট্রোল মানে হচ্ছে আয়ত্ত করা, অর্থাৎ তোমাকে সেগুলো বেছে বেছে খেতে হবে। যেটা না করবে সেটা তুমি করতে পারবে না, সেই রকম, বুঝবে? এখন দুপুরবেলা মিস্ত্রিরা কাজে চলে এসেছে, সারা ঘর ধুলোয় ধুলো। সেই কারণে আজকে আর রান্না বান্নার তোড়জোড় নেই। আমি যাচ্ছি হচ্ছে, এখানে দেখো নাইটির উপরে মামুনির একটা পালাজো প্যান্ট পরে নিয়েছি। এখন যাব হচ্ছে বিরিয়ানি আনতে, কারণ আমাদের এখান থেকে খুব বেশি দূরেও নয়, আর রান্না যেহেতু নেই। আর আশি ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে, আর দাদি টাকা দিল, আর আমি যাচ্ছি এখন বিরিয়ানি আনতে। নাইটির উপর দিয়েই পরে নিয়েছি, যদি যাবো আর আসবো। টোটো ফোটো করে গেলে অসুবিধা হয়, মানে অনেক সময় হয়তো বোঝা যায়, কিন্তু গাড়িতে বসে থাকবো, যাবো আর আসবো, সেই কারণে নাইটির উপর দিয়ে প্যান্টটাকে পরে নিয়েছি। দেখো গরম গরম বিরিয়ানি সবেমাত্র রান্না হয়েছে। চলো, বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। আমাদের এই পারে হচ্ছে বিরিয়ানি, মানে রেলগেট পার হতে হয়। চলো বাড়ির দিকে যাই। কি করতে বলেছে? 10 আর 5, 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কি বললাম? চল যা। চলে এসেছি, এখন চিকেন বাড়া হচ্ছে, চিকেন নয় বিরিয়ানি। অ্যাকচুয়ালি আমাদের সিঁড়িটাতে কাজ হচ্ছে, এখান দিয়ে আসা যাওয়া করতে, যেহেতু মানে এই দিকটা দিয়ে আসা যাওয়া করতে হয়, সেই কারণে পুরোই ধুলো ধুলো হয়ে গেছে। এগুলোকে পাথরগুলোকে ঘষা হচ্ছে, সেই জন্য পুরো সাদা সাদা ধুলো সব। এই দেখো, এদিকে 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 খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দাদিকে ওষুধ খাইয়ে দিচ্ছে নাতনি। এখানে দেখো বাড়ি যাবে না বলে এখানে কতক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করলো। এখানে খেয়ে দিয়ে এখানে রোদের মধ্যে একটু বসেছিলাম। রোদটা আজকে উঠেছে প্রায় 2-3 দিন পরে, মানে রোদটা একটু গায়ে লাগছে আর কি। রোদ উঠেছে, ম্যাড়ম্যাড়া রোদ আর কি যাকে বলে। চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ আশির ম্যাম পড়াতে আসবে, সেই কারণে ঝটাপট করে বেরিয়ে যেতে হবে। যদিও সকালে পড়ানোর কথা ছিল, কিন্তু ওই ফিরতে ফিরতে সন্ধ্যার হবে বলে বলেছিলাম একটু লেট করেই আসতে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আশির পড়া হয়ে গেছে। এখন করবো হচ্ছে একটু টিফিন। পেঁয়াজ লঙ্কা ধনেপাতা এভাবে দিয়ে, এখানে 2টো ডিম রয়েছে। অমলেট খেতে আমার ভীষণ ভালো লাগে, আশিও ভীষণ পছন্দ করে এইরকম ধরনের অমলেটগুলো। তবে ডিম পোচ খেতেও আশি ভীষণ পছন্দ করে। আশিকে খাইয়ে দিয়ে আগে বিছানায় বসিয়ে রেখে তবে আমি এখন খাবো। আমার যদিও একদমই খিদে নেই পেটে, কিন্তু খেতে হবে, সেই জন্য আর কি খাওয়া। না হলে মাঝরাতে খিদে পেয়ে যাবে, তখন আবার উঠে খেতে হবে। জানো তো, তোমাদের দাদাভাই যখন এখানে আসে তখন ভীষণ প্রবলেম হয় ওর, কারণ এখানে যখন দিন ওইখানে তখন রাত থাকে। তো এখানে যখন রাত তখন ওইখানে দিন থাকে। তো সেই সময় মাঝে মাঝে রাত 2-2-2:30টার সময় ঘুম থেকে উঠে বলে যে আমার খিদে পেয়েছে, আমাকে একটা অমলেট করে দাও বা আমাকে একটা ডিম সেদ্ধ করে দাও, এইরকম আর কি। তো সেই কারণে আমি এখন খেতে খেতে মানে তোমাদের দাদাভাইয়ের কথাই ভাবছিলাম যে আমারও মনে হয় রাতে এরকমই অবস্থা হবে। আমি এখন একটা ক্রিম বানাচ্ছি, স্পেশাল ক্রিম, হাত নাড়িও না, স্পেশাল ক্রিম।
জানো তো, যখন প্রথম প্রথম ঠান্ডা পড়েছিল তখন ভীষণ পাগুলোর মধ্যে কীরকম একটা মানে টান লাগলে যেরকম হয় না, একটু চুলকানির মতো হয়েছিল আর কি। আর মানে চুলকালেই ভীষণ আরাম লাগতো পাগুলোর মধ্যে, আর ওই রকম চুলকাতে চুলকাতে প্রায় পায়ের মধ্যে দাগ হয়ে গেছে। যখন স্কিনে টান লাগে তখন দেখবে, মানে শীতের দিনে এটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই, স্কিনে ভীষণ পরিমাণে প্রবলেম অসুবিধা, যেহেতু জলও কম খাওয়া হয় সেই কারণে আমি এখন একটা ক্রিম বানাচ্ছি। যেহেতু পায়ের মধ্যে একটু দাগ দাগ হয়ে গেছে সেই কারণে। এটার মধ্যে কিছুই না, ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি, আর দিলাম হচ্ছে গ্লিসারিন, আর হচ্ছে ওয়াটার, আর একটু দিয়ে দেবো হচ্ছে নারকেল তেল। ব্যাস, এটাকে ভালো করে মিক্স করে এটা 6-7 দিন লাগালেই মোটামুটি কমে যাবে, দাগটাও কমে যাবে। তো সেই কারণে এটাকে বানালাম। এই যে হুম, এই যে তুমি কেটে দাও, তারপরে আমার এইগুলো গলি বলে উঠতে ভালো লাগে। এগুলো কি হবে এগুলো দিয়ে? আমার তো এরকম করে ক্রিমটা বানিয়ে লাগালে কমে যায়। তবে তোমরা আবার ভেবো না যে আমি দেখাচ্ছি বলে তোমাদেরও কমবে, বা এক একজনের স্কিন টাইপ এক এক রকমের হয়। তবে ট্রাই করতে পারো, এটা খারাপ কিছু নয়, যেহেতু একদমই ন্যাচারাল জিনিস দিয়ে সব কিছু, মানে ন্যাচারাল বলতে সব কিছু বাড়িতেই বানানো যাচ্ছে, আমার মনে হয় না খারাপ হবে। তবে স্কিনের ক্ষেত্রে আমার মনে হয় এটা ভীষণই ভালো। আমি ইউজ করে আমার দাগগুলো প্রায়, আমি আগের বছরও এটা ইউজ করেছি, তার আগের বছরও এটা ইউজ করেছি। তবে আগে না ইউজ করতে মনে থাকে না, যখন হয়ে যায় কোনো কিছু তখন ইউজ করি আর কি। চলো এটার মধ্যে একটু জল মিশিয়ে নিই, গ্লিসারিন আর নারকেল তেল একদম অল্প অল্প করে, অল্প পরিমাণে বানিয়েছি, যাতে মোটামুটি 6-7 দিন ইউজ করলে এটা শেষ হয়ে যায়। দরকার হলে আবার পরে বানাবো। তবে আমার 2-3 দিন ইউজ করলে মোটামুটি কমে যাবে দাগটা। আর আশি এখানে জিজ্ঞাসা করছে মা এটা কি মুখে ইউজ করা যাবে? তবে এইসব জিনিসগুলো আমি মুখে কমই ইউজ করি, কারণ হচ্ছে যেহেতু মুখ একটা সেন্সিটিভ জায়গা, কোনো কিছু হলে তোমার মুখটাই আগে শো করবে, সেই কারণে মুখে কমই লাগানোর চেষ্টা করি বাড়িতে বানানো জিনিসগুলো। হাত পায়ে তুমি ট্রাই করো, কোনো অসুবিধা নেই। ক্রিম দিয়ে এখন পায়ে স্মেল শুকছে, পা নাকের সামনে নিয়ে তবে এবার খেয়েই নেবো পাতাগুলো। ভেরি ব্যাড। কি কি ক্রিম মেখে দিলাম তোমাকে ওটা? দেখো ওটা দেখো। আগে বসো সুন্দর করে, ওখানে সবাইকে বসো, বলো। নবমিত্রর মতো গন্ধ, নবমিত্র তেলই হবে হয়তো। নবমিত্র হ্যাঁ, না নবরত্ন তেল? নবরত্ন ক্রিমই হবে হয়তো। দেখা না, আশির পায়ে একটা স্পেশাল ক্রিম মেখে দিয়েছি, যেটা ক্রিমটা তো দেখাই। যেটা মায়ের বানানো, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখাই তো। তার জন্য মায়ের ব্লগ দেখতে হবে। স্পেশাল ক্রিমটা তো দেখাবো। না, স্পেশাল বুঝবে কি করে? স্পেশাল ক্রিমটা আছে অবশ্য, কিন্তু সেটা কথা হচ্ছে স্পেশাল ক্রিমটা হচ্ছে মায়ের। এটা এখন বাজে রাত 3টে। হ্যাঁ, আর আরশি দেখো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, প্রায় 11টা 11:30টার দিকে ঘুমিয়ে পড়েছে। ঘুমাতে ঘুমাতে বালিশ ফেলে দিয়েছে। এবার আমাকে আবার ডেকে তুলছে, মা মা আমার বালিশ, মা আমার বালিশ। তুই পড়ে আসলি সেটাই তো ভালো না, বল? তুই যে পড়ে যাসনি। চলো টাটা করে দাও তো একটু একবার সবাইকে, লাভ ইউ বলে দাও। লাভে এখন কয়টা বাজে জানি না। আর এরম করছে। চলো টাটা।